এটা 100% এটা আমাদের চিনিস শিরা, একদম 100% গ্যারান্টি। আমি ট্রাই করা শেষ। আপনারা চ্যালেঞ্জ করবেন? বলেন চ্যালেঞ্জ করবেন। এই দেখলেন চ্যালেঞ্জ আটকে গেলেন। বলেন চ্যালেঞ্জ করবেন, তাহলে আমি চ্যালেঞ্জ করবো আপনার সাথে। আর জীবনে কাজ করবেন সবার সামনে, বলেন। হ্যাঁ, আপনাদের জাতি গোষ্ঠীর কোন অসম্মান করবেন না, আপনার কাছে অনুরোধ লড়ে সঠিকটা বেঁচে ব্যবসা করেন। ব্যবসা না করলে পারলে অটো চালান, অটো না চললে কাজ করেন। মধু কোন জায়গার? হ্যাঁ, বান্দরবনের। বান্দরবন কোন জায়গার? আলীকদমের। আলীকদম তো মধু নিয়ে এসছেন এই জায়গায় বিক্রি করতে। থাকেন কই? হ্যাঁ, কমলাপুর। কমলাপুর তুই পুকুরে আসছেন মধু বেচতে? এগুলো কি জেনুইন পিওর মধু? এটা গ্যারান্টি কি? আলীকদমের কোন পাড়ার? কোন আপনারা কোন জাতের? হ্যাঁ, লম্বু। আলীকদমের কোন পাড়ায় বাসা? লম্বু। এটা কোন দিকে পড়ছে? আলীকদমের খামসি এরিয়ায় পড়ছে? খামসিতে। আলীকদমে তো আমরা যাই প্রায় সময়, আমার মাসে 2-3 বার যাওয়া হয়, কিন্তু আলীকদম তো মধু পাওয়া যায় না। আপনি আলীকদম থেকে কুবেল আসছেন মধু বিক্রি করতে, অরিজিনাল। হ্যাঁ, উনি যে বললো দেন মধু রাখলেন কেন? এটা কি? এটা মানে গ্যারান্টি কি? মধু কত লিটার? কত এটা? আধা কেজি 500 টাকা। এটা মানে পিওর যে, এটার আপনি গ্যারান্টি কি দিতেছেন? মানে কি ট্রাই করবো এটা? জি, একটু জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আমি তো দেখলাম আপনাদের আলীকদমের, আমার জয়দেবপুরের একজন মধু বিক্রি করছে আমার কাছে, সম্পূর্ণ হলো চিনির পানি। আপনাদের আলীকদম আমি প্রায় যাই, ঠিক আছে। আলীকদমে থানচিতে আমার অনেক ভাই ব্রাদার আছে, কিন্তু আপনাদের আলীকদমে তো অরিজিনাল মধুর চাকরি 5টা পুরো আলীকদমে মনে হয়। আপনারা পাহাড়ি মধু এদিকে বিক্রি করেন, তো ঠিক না, কিন্তু 100% পিওর না। আমি একদম চ্যালেঞ্জ আমি এটার মধ্যে। আমার দেখা শেষ। আমি আপনাদের একজনের কাছে মধু কিনছি, এবং আপনাদের আলীকদমের যে আছে, আপনার সার্কিট হাউস আছে, ওইখান থেকে আমি আনছি মধু, ঠিক আছে। আপনাদের আলীকদমে বান্দরবন আমার প্রায় যাওয়া হয়, মনে করেন মাসে 1-2 বার আমি যাই। আপনাদের এদিকে মধুর চাক খুবই কম, অথচ আপনারা প্রায় মধু বেচেন। এরা বলেন আলীকদমের বান্দরবনের মধু। আপনি থাকেন ঢাকায়, আসেন পুবাইল কেন? বাজারে বিক্রি করেন। পিওর মধু থাকলে তো বাজারে বিক্রি করতে হয় না ভাই, আপনার বাসা থেকে নিয়ে যায় পিওর মধু থাকলে। আপনার তো এটা 100% এটা আমাদের চিনিস শিরা, একদম 100% গ্যারান্টি। আমি ট্রাই করা শেষ। আপনারা চ্যালেঞ্জ করবেন? বলেন চ্যালেঞ্জ করবেন। এই দেখলেন চ্যালেঞ্জ আটকে গেলেন। বলেন চ্যালেঞ্জ করবেন, তাহলে আমি চ্যালেঞ্জ করবো আপনার সাথে। আমি তো ট্রাই তো করবো। আমি তো ট্রাই কেমন করবো? 500 টাকা জিনিস আপনি মধুর চিনি শিরা বেচতেছেন কেন? 100% চিনি শিরা এটার মধ্যে। আমি তো বললাম আপনার সাথে চ্যালেঞ্জে আসেন, কেন বাজারের লোক আছে সবাই, ঠিক আছে। আপনার রিল্যাক্স কথা, ধরে ভয়ের কিছু নাই। আপনি একজন মানুষ, আমরা একজন মানুষ। আপনি বান্দরবন থাকেন, আপনি কেন আপনাদের জাতিদের, আপনাদের তো একটা জাতি গোষ্ঠী আছে, অবশ্যই আপনাদের উপজাতির আদিবাসীরা অনেক ভালো একটা জাতি, কারণ আমি পাহাড়ে যাই, আমি জানি। তাহলে কেন আপনার নিজের জাতি গোষ্ঠীর এই উল্টাপাল্টা জিনিস বেচা মনে করেন গালি খাওয়ান বা অসম্মান করেন? আমি তো একটা বকা দিব যে ওরা খারাপ, বান্দরবনের লোক খারাপ বলবো না, কিন্তু এই জিনিসটা বিক্রি করে আপনি তো সুন্দর, আপনি ভালো, আপনার হাত আছে, পা আছে, কাজ করলে পারেন না? অবশ্যই পারেন। একটা অটো চালান, একটা রিক্সা চালান, যাই করেন পারবেন আপনি। সুস্থ আপনার আল্লাহ বা আপনাদের গড আপনাদের ভালো সুস্থ রাখছে, কিন্তু এই প্রতারণার ব্যবসা করার মানেটা কি আমার বলেন? 100%। আমি তো বললাম তুই চ্যালেঞ্জ করেন, 10 জন লোক ডাক দিব, আমি প্রমাণ করে দিব। এটাতে চিনি আছে, এটার মধ্যে অর্ধেক চিনি। দাদা আমি তো দেখছি, আমি তো বললাম। আপনি কাঁপতেছেন কেন? এটা এখন আমার আপনি কি কোথায় ভাই? কি আপনি বলেন? হয় ভাই, ওনার কি ওনার আপনি বলেন? আমি তো বললাম রাজবাড়ি থেকে একজন, ওনার মতনই আমি রাজবাড়ি থেকে একজনের কাছে কিনছি মধু, অথচ আমি আলীকদমে যাই, পুরো বান্দরবন ঘুরি। আমি যখন 5টা মধুর চাক দেখি না আমি বান্দরবনে। আর মা এরকম লাল থাকে কখনো মধু? একদম পিওর। হ্যাঁ, জীবনও হবে না এরকম। আমার বাসায় চাক আছে, আমি ভাঙছি, আমি জানি। কেন এই কাজটা কেন করেন বলেন? আপনি নিজের জাতি গোষ্ঠীর অসম্মান করতেছেন। আপনার জাতিরে নিয়ে বকাবাজি করবো? আপনি বান্দরবনে থাকেন, আদিবাসী, অবশ্যই ভালো একটা মানুষ। দাঁড়ান, আপনি দাঁড়ান।
কেন এটা কেন বলেন? এই 500 টাকা করে বেচতেছেন, কয় বোতল বেচছেন আজকে? বেশি বেশি না, দুইটা বেচছেন। এরা তো নিয়ে কেন 2 নাম্বার জিনিস কেন বেচেন আমার বলেন? আমি আপনার ব্যবসা নষ্ট করতে আসছি না। আপনি এমন না যে ওনাদের মতো কেউ হাত ভাঙা পা ভাঙা, আপনি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আপনি 2 নাম্বারের ব্যবসা কেন করেন এটা বলেন? আপনি অটো চালাবেন, কাজ করেন, 500 টাকা রোজ কাজ করেন, 700 টাকা রোজ কাজ করেন। এমন তো না বাংলাদেশে কাজের অভাব আছে। বাজারে বাজারে ঘুরে চিনি শিরা 500 টাকা করে বেচবেন। 1 কেজি চিনির দাম কয় টাকা? 100 টাকা, 150 টাকা। 1 কেজি চিনি 5 কেজি মতো বানানো যায়। প্রায় মানুষ আপনারা এই বাজারে বাজারে প্রতারণা গুলো করতেছেন কেন? আরো জীবনে সব কাজ করবেন? হ্যাঁ, সবার সামনে বলেন আরো জীবনে সব কাজ করবেন, কাজ করে খাবেন। হ্যাঁ, শিওর। নিজের জাতিদের নষ্ট করবেন না। আপনাদের উপজাতির অনেক সম্মানিত একটা জাতি। আমি আপনাদের উপজাতির সাথে মিশি, তাই বান্দরবনে যাই, আমি জানি। আমি আপনার পেটে লাথি দিব না বা আপনার ব্যবসা নষ্ট করবো না, কিন্তু কথা হলো আপনি পিওর মতো এনে বেচছেন 100 না 500 না 1000 টাকা করে বেচছেন আপনি, কিন্তু কেন করবেন বলেন? আপনি কমলাপুর থেকে আসছেন, 200 টাকা ভাড়া আছে নাকি? এটা বানাইতে 150 টাকা খরচ আছে। কত হলো? 350 টাকা চলে গেছে। 150 টাকা লাভের লেগে দরকারটা কি আপনার 2 নম্বরই করা? 150 টাকা আপনি অটো চালান যায়, একটা অটো চালালে দৈনিক 500 টাকা ইনকাম করা যায়। এই কাজগুলা খুবই খারাপ, একদম খুবই জঘন্যতম খারাপ। আপনারা একজন জাতি, আমরা তো বাংলাদেশের জাতি, আপনারা বাঙালি। উপজাতি হলো আপনারা বাঙালি, যেহেতু আপনাদের বাংলাদেশের জন্ম, তাই না? আমাদের মতো মানুষই আপনারা। আপনাদের পাহাড়ি জাতি গোষ্ঠীর মানুষরা অনেক ভালো, কিন্তু তাদের মধ্যে যে আপনারা কিছু সংখ্যক লোক আছেন এই কাজটা করেন খারাপ। আপনাদের রাঙামাটির অনেক উপজাতি আছে, অনেক ভালো মানুষ তারা। তাহলে আপনি কেন 2 নম্বরই করবেন বলেন? আর জীবনে কাজ করবেন সবার সামনে বলেন। হ্যাঁ, আপনাদের জাতি গোষ্ঠীর কোনো অসম্মান করবেন না, আপনার কাছে অনুরোধ লড়বে। সঠিকটা বেচে ব্যবসা করেন, ব্যবসা না করলে পারলে অটো চালান, অটো না চললে কাজ করেন। আর কাজের অভাব হইলো, কাজ করলে এইসব কাজ কেন করেন আপনারা বাজারে বাজারে ঘুরে? 500-700 টাকা হাজিরাও কাজ করুন। আপনি তো সুস্থ একটা মানুষ, আপনি যদি কাজ করেন 10টা মানুষ আপনার সাথে পারবো না। আপনি ভালো জিনিস বেচুক আঙ্কেল, কি বলেন? উনি ভালো জিনিস বেচুক, 1000 টাকা বেচুক। আপনি সবার সামনে ওয়াদা দিচ্ছেন এসব কাজ আর করবেন না। ভালো কথা বলছি। এই কাজটা করেন না, দয়া করে মানুষকে ঠকায়েন না। কেন? আপনার ধর্মে বা আপনার জাতিগোষ্ঠীকে শিখাইছে মানুষ ঠকাইতে হইব? আপনাদের বান্দরবনে মানুষ ঠকায় না কখনো, আমি দেখছি। অনেক কমে অনেক জিনিস, পিওর জিনিস ওরা দিয়ে দেয় মানুষরা, অনেক আমাদের অনেক করে আপ্যায়ন করে। তাহলে আপনারা কেন এসে আমাদের সাথে এই কাজ করেন? এই কাজ করেন না, এই সব কাজ আর করেন না। আমি গাজীপুরের পোলা, আমি এদিক দিয়ে থাকি, আমি তো বললাম আপনাদের কাছ থেকে মধু কিনে আমি দেখছি। এই জন্য আমি যাওয়ার সময় ঘুরে 2 বার এসে আপনার আমি দেখছি, আবার আসছি, তখন কিন্তু বলছি যে মধুটা কিন্তু 100% 2 নাম্বার জিনিস শিরা। এই কাজ আর করেন না। আপনার কেউ কিছু বলবো না, প্যারা নিয়েন না, আপনার কেউ কিচ্ছু বলবো না। তো এইসব খারাপ ব্যবসা করেন না, ব্যবসা পবিত্র জিনিস। ঠিক আছে, আপনাদের ডিস্টার্ব করলাম। আসসালামু আলাইকুম।